হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। তোমাদের বহু প্রতীক্ষিত এএনএম ও জেএনএমের 2026-এর এক্সামটি হয়ে গেল। তো আমি জানি এক্সাম দিয়ে বেরিয়ে অনেকের মুখে কিন্তু চিন্তার ছাপ ছিল। এটা খুবই স্বাভাবিক, কারণ তোমাদের এএনএম এবং জেএনএমের এক্সাম কিন্তু প্রশ্নপত্র আমি যতটা অ্যানালাইজ করে দেখতে পেরেছি, প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট কঠিন ছিল। ঠিক আছে, তো আজকের ফোকাস আমাদের থাকবে ভিডিওতে। আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যে এএনএম এবং জেএনএমের পরীক্ষাটি তোমরা দিয়ে এলে তোমাদের এখানে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেই সংক্রান্ত একটা প্রেডিকশন আমি তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা দেখে নাও। প্রথমত আমি আলোচনা করব তোমাদের প্রশ্নপত্রের ধরন কীরকম ছিল এবং প্রতিটা সাবজেক্টে কোন সাবজেক্টে কীরকম প্রশ্ন এসেছে, এবং তারপর আমি আলোচনা করব যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতটা কাট অফ যেতে পারে। দেখো, প্রশ্নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার পর আমার যেটা মনে হয়েছে, তোমাদের যে ম্যাথমেটিক্সের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু যথেষ্ট কঠিন ছিল। তোমাদের লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলি ছিল তার মধ্যে কিছু কিছু একটা দুটো প্রশ্ন কিন্তু 11-12-এর সিলেবাস থেকে চলে এসেছে, এবং তোমাদের ইংলিশ ও জিকের প্রশ্ন কিন্তু মডারেট টু হাই ছিল। ঠিক আছে, তোমাদের ইংলিশ এবং জিকে কিন্তু অতটাও সোজা ছিল না যে সবাই একটুখানি পড়ে গেলেই তোমরা পেয়ে যাবে। তোমাদের মডারেট টু হাই লেভেলের কিন্তু ইংলিশ জিকে প্রশ্ন ছিল, এবং তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলি ছিল সেগুলো কিন্তু মডারেট লেভেলের ছিল। ঠিক আছে, এবং সবচেয়ে ইজি যেটা প্রশ্ন ছিল, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে রিজনিং। তোমাদের শুধুমাত্র রিজনিংয়ের প্রশ্নই একমাত্র সহজ ও কম সময়ে করার মতো ছিল। রিজনিংয়ের প্রশ্ন কিন্তু তোমাদের ইজি লাগবে। তো ওভারঅল সমস্ত এই প্রতিটা সাবজেক্টের প্রশ্নপত্র দেখে আমার যেটা মনে হচ্ছে, তোমাদের ওভারঅল কিন্তু প্রশ্নপত্র যথেষ্ট হার্ড ছিল। সেটা কারো হতে পারে, কেউ এখন বলতে পারো না স্যার আমার তো ইজি লেগেছে। সেটা হতে পারে তুমি হয়তো খুব ভালো প্রিপারেশন নিয়ে গেছো, বা তোমার ক্ষেত্রে হয়তো প্রশ্ন কমন চলে এসছে, তো সেক্ষেত্রে তোমার প্রশ্নপত্র ইজি লাগতে পারে। কিন্তু আমি যদি একজন এভারেজ অ্যাসপারেন্টের কথা বলি, প্রত্যেকের নজরে কিন্তু প্রশ্নপত্র হার্ডই লাগবে। তো ঠিক আছে, তো চলো দেখে নিই তোমাদের কাট অফ কত যেতে পারে। তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে নিই, কাট অফ যেটা আমি তোমাদেরকে বলবো সেটার সঙ্গে কিন্তু +3 বা +-5 ধরে তোমরা চলবে, কারণ কাট অফ তো কখনো তোমাদেরকে একদম ভগবানের মতো বলে দেওয়া সম্ভব নয় রেজাল্ট বেরোনোর আগে যে এটাই কাট অফ যাবে। তবে বিশ্লেষণ করে যেটা আমার মনে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো চলো দেখে নিই। তো এক্ষেত্রে এএনএম এর কত কাট অফ যেতে পারে। এএনএম 2026-এর সম্ভাব্য কাট অফ, যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, ইউআর ক্যাটাগরিতে কিন্তু 64 থেকে 66, এই যে নাম্বারটা আমি তোমাদেরকে বললাম, এই নাম্বারের মধ্যে যাদের স্কোর রয়েছে তাদের কিন্তু তোমরা সেফ জোনে রয়েছো। প্রশ্ন যেহেতু তোমাদের যথেষ্ট কঠিন হয়েছে, তো গতবারের তুলনায় কিন্তু তোমাদের কাট অফ কমবে, এবং জেনারেলদের কাট অফ 64 থেকে 66-র মধ্যে যাবে। যাদের এই নাম্বারের পাশাপাশি স্কোর আছে তোমরা কিন্তু সেফ জোনে রয়েছো। ঠিক আছে, আচ্ছা, এবার ওবিসিদের কাট অফ কত যেতে পারে। ওবিসিদের কাট অফ যেতে পারে 57 থেকে 62, বা আরও নিচে কিন্তু নেমে যেতে পারে, কারণ প্রশ্নপত্র যথেষ্ট কঠিন হয়েছে। তোমাদের ওবিসিদের কাট অফ 57 থেকে 62 তোমরা ধরে চলো, তবে সমস্ত কাট অফের সাথে কিন্তু +-3 ধরবে। ঠিক আছে, এবং ইডাব্লিউএসদের কাট অফ যাবে 52 থেকে 56, এসসিদের কাট অফ যেতে পারে 50 থেকে 55, এবং এসটিদের কাট অফ যাবে 38 থেকে 43। ঠিক আছে, চলো এবার আমি দেখে নিই তোমাদের জেএনএম যারা রয়েছে, জেএনএম মেল যারা রয়েছে, তাদের কাট অফ কত যেতে পারে। দেখো, সাধারণত আমরা দেখতে পারি জেএনএম মেল যারা রয়েছে তাদের কিন্তু কাট অফ সর্বদা 90-এর উপরে যায়। সাধারণত আমরা এটাই দেখতে পারি। এই ক্ষেত্রে কিন্তু খুবই কম্পিটিশন হয় এবং ছেলেদের জন্য সিট খুব কম থাকে। কিন্তু যেহেতু এবছর প্রশ্নপত্র কঠিন হয়েছে, তো আমি এবার তোমাদেরকে বলবো কাট অফ কিন্তু এবার 90 বা 95 ছবে না। এবার জেনারেলদের জন্য যেটা কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 76 থেকে 82-র মধ্যে। এই নাম্বারের মধ্যে যাদের স্কোর রয়েছে তোমরা কিন্তু নিজেদেরকে সেফ ধরে নিতে পারো। এবং ওবিসি যারা রয়েছে তোমাদের কাট অফ যেতে পারে 72 থেকে 77-এর মধ্যে, এবং এসসিদের মধ্যে কাট অফ যেতে পারে 60 থেকে 65-র মধ্যে, এবং যারা শিডিউল ট্রাইব রয়েছে তোমাদের কাট অফ যেতে পারে 50 থেকে 55। তো এই গেল জেএনএম যারা মেল রয়েছে তাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। এইবার চলো দেখে নেই জিএনএম ফিমেল যারা রয়েছে তোমাদের কাট অফ কত যেতে পারে। দেখো, তোমরা জিএনএম ফিমেল যারা রয়েছে তোমাদের সিটের সংখ্যা কিন্তু সর্বদা সবচেয়ে বেশি, তাই কম স্কোরেও তোমাদের ভালো একটা সুযোগ রয়েছে। জিএনএম ফিমেলে যারা ইউআর বা জেনারেল যারা রয়েছে তোমাদের কাট অফ যেতে পারে 51 থেকে 56। যদি তোমাদের কাট অফ 51-র নিচেও নামে তোমরা কিন্তু আশা হারাবে না, কারণ 51-র নিচে কাট অফ যেতেই পারে, কারণ তোমাদের সিটের সংখ্যা অনেক বেশি এবং এবছরের প্রশ্নপত্র অনেকটাই কঠিন। ওবিসিদের জন্য কাট অফ যেতে পারে 48 থেকে 53, ইডাব্লিউএসদের জন্য কাট অফ যেতে পারে 43 থেকে 47, এসসিদের জন্য কাট অফ যেতে পারে 40 থেকে 45, এবং এসটিদের জন্য কাট অফ যেতে পারে
31 থেকে 36। তো আমার অ্যানালাইজেশন কিন্তু এটাই বলছে তোমাদের কাট অফ এইরকমই যাবে। তো তোমাদের যাদের এর আশেপাশে স্কোর রয়েছে তোমরা কিন্তু সেফ রয়েছো। এবার দেখো, আমি তোমাদেরকে কাট অফ বললাম মানেই যে এই কাট অফ একদম হুবহু মিলে যাবে তা কিন্তু নয়। আমি ভগবান নই যে তোমাদেরকে ভবিষ্যৎ বলে দিতে পারবো। তো পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন প্রশ্ন থাকে, তো বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের পরীক্ষায় কীরকম পারফরমেন্স হয়েছে সেইটার ভিত্তিতে আমি তোমাদেরকে কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ বললাম। তো এর আশেপাশে যাদের স্কোর রয়েছে তোমরা কিন্তু সেফ রয়েছো, বা এর নিচেও যদি তোমাদের স্কোর থাকে তাই জন্য কিন্তু মন খারাপ করো না, পারে এবছরে তোমাদের অনেক কম স্কোরেও হয়ে যেতে পারে। ইন জেনারেল আমি তোমাদেরকে যেটা কাট অফ বললাম এটা কিন্তু মিলে যেতে পারে, ঠিক আছে? তবে তোমাদেরকে একটা জিনিস আমি বলবো, তবে তোমাদের কাট অফ নিয়ে বেশি দুশ্চিন্তা করে লাভ নেই, কারণ পরীক্ষা দেওয়ার পরে এখন যেটা তোমার হাতে আছে সেটা হচ্ছে কাউন্সিলিং। আসল খেলা কিন্তু তোমার কোথায় হবে? আসল খেলা হবে তোমার কাউন্সিলিংয়ে হবে। অনেকে কী করবে, বেশি নাম্বার পাবে, বেশি নাম্বার পেয়ে ভুল কলেজ চুজ করবে, ঠিক আছে? এবং ভুল কলেজ চুজ করার ফলে কি হবে, তার সিট না পাওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যাবে। আবার অনেকে দেখবে যারা অনেক কম স্কোর করেছে কিন্তু তাদের সঠিক স্ট্র্যাটেজি মেনে নিজের কাউন্সিলিংটা করেছে, যার ফলে কি হবে, যার ফলে সে সরাসরি সরকারি কলেজে সুযোগ পেয়ে যাবে। তো শুধুমাত্র কাট অফ দেখলেই হবে না, কাউন্সিলিং কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। তাই অতিরিক্ত মন খারাপ বা অতিরিক্ত আনন্দ কোনোটাই ভালো নয়। স্মার্ট কাউন্সিলিংয়ের জন্য এখন থেকেই চিন্তা করতে থাকো। মোটামুটি যদি তোমার একটা নাম্বার থাকে তুমি কিন্তু কাউন্সিলিংটা খুব স্ট্র্যাটেজি নিয়ে করবে। তো পরীক্ষা দিয়ে এসে তোমার আনুমানিক কত স্কোর হচ্ছে সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে এবং নিজেদের চাকরিপ্রার্থী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে বলবো, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। Thank you.